বিদ্যুৎহীন গ্রামে দুর্ভোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার জেলার পূর্ব কাঁঠালবাড়ি গ্রামের শেষ প্রান্তে ধাইধাইক ফরেস্ট সংলগ্ন গাড়ারজোত এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় বসবাস করছেন গ্রামবাসীরা। আধুনিক পরিকাঠামোর অভাবে চরম সমস্যার মধ্যে দিন কাটছে তাদের। স্থানীয়দের কথায় এলাকার অধিকাংশ মানুষই পরিযায়ী শ্রমিক। জীবিকার তাগিদে কেরল, দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতে যেতে হয়। তবে গ্রামে ফিরে এলেও মৌলিক পরিষেবার অভাবে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার বিভিন্ন নেতা-নেত্রী এলাকায় এসে বিদ্যুৎ সংযোগের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ফলে গ্রাম আজও অন্ধকারে ডুবে রয়েছে। এছাড়াও বহু বাড়িতে শৌচালয়ের অভাব রয়েছে। বাধ্য হয়ে বাসিন্দাদের জঙ্গলের ধারে বাইরে শৌচকর্মে যেতে হয়। এতে হাতি, বাঘ সহ অন্যান্য বন্যপ্রাণীর আক্রমণের ঝুঁকি সবসময়ই থেকে যায়। বিদ্যুৎ না থাকায় রাতের অন্ধকারে আতঙ্ক আরও বেড়ে যায় বলে জানান তারা। গ্রাম বাসিন্দা সুকুমার বর্মন জানান, তিনি কেরলে কর্মরত। ভোট দিতে গ্রামে এলেও পরে আবার কাজে ফিরে যেতে হবে। অপরদিকে গোলাপী মুন্ডা বলেন, স্বামী অসুস্থ থাকায় সংসারের দায়িত্ব নিতে তাকে দিল্লিতে কাজ করতে হয়। ভোট দিয়ে পুনরায় কর্মস্থলে ফিরতে হবে, যাতে পরিবার চালানো সম্ভব হয়। এছাড়াও ভারতী বর্মন, রীনা মুন্ডা, মনকি অধিকারীর মতো অন্যান্য বাসিন্দারাও একই সমস্যার কথা তুলে ধরেছেন। গ্রামবাসীদের একটাই দাবি, দ্রুত বিদ্যুৎ সংযোগ ও শৌচালয়ের ব্যবস্থা করে তাদের মৌলিক পরিষেবা নিশ্চিত করা হোক। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তাদের সমস্যার দ্রুত সমাধানের আর্জি জানানো হয়েছে। আলিপুরদুয়ার থেকে আমিনুর ইসলামের রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। বিধানসভা ভোট, এই ভোট উপলক্ষে তো আপনারা কি ভোট দিতে কি যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব। ভোট দিতে কেন যাব? ভোট দেওয়ার জন্য তো এত দূর থেকে আসছি আমরা, কেরালা থেকে। কোথা থেকে আসছেন? কেরালা থেকে আসছি। কেরালা থেকে? হ্যাঁ, এত কষ্ট করে আসলাম ভোট দেওয়ার জন্য তো আসছি। কেরালা থেকে আসতে কোনো অসুবিধা হয় নাই? অসুবিধা হয়েছে তো কেন হয় অবশ্যই, নাই? প্রচুর ভিড় ট্রেনে। প্রচুর ভিড়। হ্যাঁ, তো আপনাদের এই যে দাবি কি? আমাদের এখানে নতুন বস্তিতে কারেন্ট নেই। আমাদের এটুকু দাবি থাকলো, কারেন্ট লাগবে আমাদেরকে। কারেন্ট নাই? কারেন্ট নাই এখানে। কতদিন থেকে কারেন্ট নাই? বাচ্চা মানুষ আছে, পড়াশোনা পুরা অসুবিধা হয়, তার জন্য আর এখানে কারেন্টের দরকার প্রয়োজন। ও, তা যে নিজে ভোট দিবেন কি অন্যকে ভোট দিতে বলবেন না? না, অন্যকেও বলবো আমরা ভোট দিতে বলবো সবাইকে। তা এখন কি কাকে ভোট দেওয়ার ইচ্ছা? এখন আমাদের নিজের ইচ্ছা, ব্যক্তিগত আমরা ব্যাপার কাকে আমাদের। ভোট দেই না দেই। এখন ভোট দুয়ারে আসছি, এখন ভোট তো দিতেই হবে। ভোটের পরে কি আবার চলে যাবেন? হ্যাঁ, হ্যাঁ, আবার চলে বাইরে যাবো যেতে হবে বাইরে। আমাদেরকে। বাইরে না গেলে তো আমাদের খাওয়া নেই। কি এবার সরকার থেকে সুযোগ সুবিধাগুলো পান? না, এখনো ঠিক মতো সুযোগ সুবিধা আসে নাই এদিকে। হ্যাঁ। এদিকের মেন সমস্যা হচ্ছে কারেন্টটা লাগবে। বাচ্চা কাচ্চা মানুষ এসে পড়াশোনা করতে ওদের অসুবিধা হয়। লাইনটা দিলে ভালো হয়, কারেন্টটা? এইটাই আমাদের দাবি। ও, এরকম এখানে কি বাড়িতে বাচ্চা কাচ্চা লেখাপড়া করে? হ্যাঁ, করে। দুটা বাচ্চা আছে, আবার দুটা বাচ্চাই লেখাপড়া করে। আবার টারি বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে, পড়াশোনা করে। ওদেরও তো দরকার এগুলার। তাই এতদিন থেকে কিভাবে পড়াশোনা করতেছে? এখন থেকে এই যে মোবাইলের লাইট, টর্চ লাইট, মোবাইলের লাইট দিয়ে এগুলো দিয়ে পড়াশোনা করতো। কিন্তু এখন তো দেখছি যে বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু কারেন্টের কোনো ব্যবস্থা নাই না। আপনাদের এটা দাবি? আমাদের আর ভোট দিবেন তো? ভোট তো দেবই। ভোট তো বলে দেওয়ার জন্য লোকগুলো অনেক কষ্ট করে বাড়িতে আসছে, ওগুলো তো ভোটাই দিবে। কেউ আসে কেরালা থেকে, কেউ আসে দিল্লি থেকে, অনেক কষ্ট করে আসে। আপনাদের বাড়িতে কেউ কি বাইরে কাজ করে? হ্যাঁ, আমার স্বামী বাইরে কাজ করে। কি নাম স্বামীর? বিপ্লব অধিকারী। আর আপনার নাম? মনকি বর্মন অধিকারী। ধন্যবাদ আপনাকে।